আমার সময় হলে, আমার সুযোগ হলে আমি নিশ্চয়ই আসবো মায়েরা, কোনো ব্যাপার নেই। কিন্তু আপনাদেরকে একটা কথা দিতে হবে, দেবেন কথা মায়? আজকের একটা দিন কীর্তন শুনে যাচ্ছেন, হ্যাঁ আজকের একটা দিন কীর্তন শুনে যাচ্ছেন, বাড়িতে গিয়ে 364 দিন নিজের ঘরে বসে কীর্তন করবেন তো? বাড়িতে স্বামী স্ত্রী ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে করবে তো? সন্ধেবেলা সিরিয়াল দেখাটা বন্ধ করো, কীর্তনে একটু ব্রতী হও। যেদিন থেকে বাংলার ঘরে ঘরে সিরিয়াল ঢুকেছে সেই দিন থেকে বাংলার ঘরটা সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। বৌমার খাবারে বিষ মাখাবো কি করে, আর শাশুড়ির গলা টিপে মারবো কি করে, আর নায়ককে ধরে ধরে 5খানা বিয়ে দেবো কি করে, এইগুলো সেই দিন থেকে শিখেছে যেই দিন সিরিয়াল ঢুকেছে। তোমরা খাল কেটে কুমির নিয়ে আসছো, টাকাও নষ্ট হচ্ছে, টিভিও কিনতে হচ্ছে, কর্তার পকেট চলে যাচ্ছে, আর সংসারে অশান্তি ধরাচ্ছে। করবে না, সব বন্ধ করো। আগেকার দিনের মেয়েরা পড়াশোনা করার পর, তারা শিক্ষা পাওয়ার পর, তারা তুলসী তলায় মন্দিরে প্রদীপ জ্বালিয়ে তারা রামায়ণ পাঠ করত, মহাভারত পাঠ করত, লক্ষ্মীর পাঁচালী পাঠ করত, মনসা মঙ্গল এগুলো পাঠ করত। এখনকার ঘরে ঘরে দেখা যায়? দেখা যায় না। সব সর্বনাশ করেছে টিভিগুলো এসে। এগুলো বাদ দিন, আপনাদের যেটা কল্যাণ হবে সেটাই আমি বলছি। করলে করবেন, না করলে না করবেন, তাতে আমার কি এসে যায়? আমি আসবো, ওই 2.5-3 ঘন্টা কীর্তন করব, পয়সা দেবো, চলে যাব। কিন্তু যদি আপনারা আপনাদের জীবনটিকে সঠিকভাবে করতে পারেন, দেখবেন আপনারা কল্যাণ পাবেনই পাবেন। তাই চলুন আজকের আমরা লীলা আস্বাদন করব, যার জন্য আমরা প্রেম পেলাম। আপনারা জানেন আপনাদের হাওড়া জেলায় মহাপ্রভুর পদধূলি আছে? কজন জানেন? হাত তুলুন দেখি, কজন জানেন? হাত বেশি ওঠেনি, মানে বেশি কেউ জানে না। মহাপ্রভু যখন ওই পুরীধাম যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তখন এই হাওড়া জেলার উপর দিয়ে তিনি মেদিনীপুরের উপর দিয়ে তিনি চলে গেছিলেন। হাওড়া জেলায় পিছলদহ বলে একটা জায়গা আছে না? ওই পিছলদহ আমার মহাপ্রভুর পদধূলি ধন্য একটি জায়গা। হ্যাঁ, ওই পিছলদহের ছেলে আমার ওই বসে আছে, দেখো, ও আমার ছাত্র, আমার কাছে গান টান শেখে। হ্যাঁ, ওই দুটো সাগরে দেশে বসেছে, ওটা গান টান শেখে বলে গুরুর গান শুনতে এসছে। যাই হোক, এই যে পিছলদহ, এইখানে মহাপ্রভুর এইরকম পদধূলি ধন্য জায়গা। আমি আশা করব যে যেখানে মহাপ্রভুর পদধূলি পড়েছে তারা হরি নামে ব্রতী হবে না তো কারা হবে, এটা আমি আশা করব। হ্যাঁ, যদি না হন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তাতে আমার হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। কিন্তু ভালো কথাটা আমি বলে যাব, যদি শুনতে পারেন আপনাদেরই কল্যাণ হবে। তা চলুন আজকের আমরা লীলা সাধন করি। আজকের আমরা যে লীলাটি বা যে পালাটি আমরা গাইব, সেটি মহাপ্রভুর এক ভক্তের সঙ্গে মহাপ্রভুর মিলন লীলা প্রসঙ্গ আজকের আমরা আস্বাদন করব। যে পালাটির নাম হলো, লীলাটির নাম হলো গৌর এবং শ্রীরাম সখার মিলন প্রসঙ্গ। গৌর হরি আর শ্রীরাম সখার মিলন কি করে হয়েছিল, আমরা সেটা আজকে আস্বাদন করব আপনাদের সবার সঙ্গে। চলুন তাহলে পালাটা শুরু করা যাক, আমরা লীলাটা শুরু করি। সকাল বেলায় আমার মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে করতে চলে যাচ্ছেন সুরধুনী গঙ্গার তীর ধরে। সবার হাতে ধরে পায়ে পড়ে বলে, ভাই রে হরিনাম বল, হরিনাম বিনা কোনো গতি নাই। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম, কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তোদের হাতে ধরে পায়ে পড়ে বলি, ভাই একবার হরিনাম বল। 84 লক্ষ জনির মধ্যে এই 4 লক্ষ মানব জনমে দেহ পেয়েছ। যারা গান শুনছো সবাই জেনে নাও, আমরা এই যে আজকের মানুষ হয়ে এখানে নাচকে বসে আছি শীতলা মন্দিরে, মানুষ আজকের এমনি এমনি হয়নি, অনেক স্ট্রাগল করে তবে মানুষ হতে হয়েছে। শাস্ত্রে লেখা একটি জীবাত্মা প্রথমে জন্মগ্রহণ করে 20 লক্ষ বার গাছপালা রূপে। আমরা প্রথম গাছপালা রূপে জন্ম নিই। এই যে আশেপাশে যে গাছগুলো দেখছো, বাঁশ গাছ, তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, আমরাও হয়েছি ওই গাছ। তাহলে আমরা উদ্ধার পেলাম কবে?
উদ্ধার পেলাম সেদিনেই যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে ধরিত্রীর মাঝে জন্ম নিলাম। তুলসী গাছ, কেননা তুলসীর পাতা দিয়ে গৌর গোবিন্দের সেবা হয়, তুলসীর মঞ্জরি দিয়ে গোবিন্দের প্রসাদ হয়, আর তুলসীর কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে যায়। উদ্ধার লাভ করলাম। তারপরে নবলক্ষঞ্চ জলে যাও, জলের মধ্যে জন্ম নিতে হয় 9 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম সমুদ্রের তলায়, গোবিন্দের আরতির সময় ফুৎকার বেজে উঠলাম, সেদিন আমরা উদ্ধার লাভ করলাম। তারপরে কি হয়? তারপরে কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ, 11 লক্ষ বার জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে। উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা জন্ম নিলাম মৌমাছি রূপে, ফুল থেকে মধু নিলাম, মধু দিয়ে গোবিন্দ সেবা হলো, উদ্ধার লাভ করলাম। তারপরে 10 লক্ষঞ্চ অন্ডজা, অন্ডজ প্রাণী রূপে জন্ম হয় 10 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন ময়ূর রূপে জন্ম হলো আমার ধরিত্রীর মাঝে, কেননা ময়ূরের পালক গোবিন্দের চূড়ায় সেবার কাজে লেগে যায়, চূড়া হয়ে যায়, পাখার কাজে লেগে যায়, সেদিন উদ্ধার লাভ করলাম। তারপরে 30 লক্ষ বার পশু জন্ম, উদ্ধার লাভ করলাম কবে? যেদিন গাভী রূপে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে। বাটের দুগ্ধ দিয়ে সাধু গুরু বৈষ্ণবের সেবা হলো, বাটের দুগ্ধ দিয়ে গোবিন্দের প্রসাদ হলো, আর মরণের পর চর্ম দিয়ে মৃদঙ্গ হলো, সেই মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগলো, উদ্ধার লাভ করলাম। তবেই না 4 লক্ষ মানব জনম আমাদের পেতে হয়। আর সেই 4 লক্ষ মানব জনমের মধ্যেই একটা জনম তোমরা পেয়েছ। আজকের নাচক এই শীতলা মন্দির প্রাঙ্গণে বসে কীর্তন শুনছ। এর আগে হয়তো জন্ম নিয়েছিলে বোবা হয়ে, হরিনাম বলতে পারোনি, হয়তো বা জন্ম নিয়েছিলে কালা হয়ে, বলতে পারলেও শুনতে পারোনি, হয়তো বা জন্ম নিয়েছিলে পঙ্গু হয়ে, 2 বাহু তুলে হরিনাম করতে পারোনি, হয়তো বা এমন পরিবারে জন্ম নিয়েছিলে যে পরিবাররা হরিনাম করে না, হয়তো বা এমন দেশে জন্ম নিয়েছিলে যেখানে হরিনাম হয় না। অনেক ভাগ্যের ফলে সোনার বাংলার মাটিতে আমাদের জন্ম হয়েছে, যে বাংলার মাটিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নেচে গিয়ে হরিনাম প্রদান করেছেন। সেই বাংলার মাটিতে জন্ম নিয়ে যদি 2 বাহু তুলে নিতাই গৌর হরি বল বলতে না পারো, আবার তোমাদের জন্ম হবে ওই গাছপালা রূপে ধরিত্রীর মাঝে। তাই মহাপ্রভুর বাণী, মহাপ্রভুর দেশ, সেই দেশে যদি তোমরা হরিনাম না করো তাহলে জন্ম উদ্ধার হবে না, মানব জন্ম ধন্য হবে না, বাঙালি হয়ে সার্থক জন্ম হবে না। মহাপ্রভুর প্রসঙ্গে আমরা আবার ফিরে যাই। মহাপ্রভু আজ সকল ভক্তকে সঙ্গে নিয়ে হরিনামের মহিমা বুঝিয়ে, ভাই রে হরিনাম বিনা গতি নাই, তাই তোদের চরণ ধরে বলি একবার হরিনাম গা। সুরধ্বনির তীরে তীর মাহাবিল সই, সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে তীর মাহাবিল সই, তাই হরি বল হরি বল। সুরধ্বনির তীরে করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই। ওই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই, নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। এই নামের মধ্যে আছে কানাই,
হরি হরি বলো ভাই, নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই। ওই করো তালে তালে ধ্বনি তো হরি হরি ধ্বনি, করো তালে তালে ধ্বনি তো হরি হরি ধ্বনি। নাচত নট বড় ভঙ্গ সুরধ্বনির তীরে তীর মারিল সুরধ্বনি। সনি ধনি ধানি 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 ध मग म धनि स धनि ध मग म रि स धनि स ग म ग म रि स नि स धनि स ग ग ग ग ग ग ग ग ग म ग म ध म ग म धनि स नि धनि ध मग म धनि स धनि ध धनि स म ग म रि रि स धनि नि ध ध ग म धनि स ग म धनि स ग म धनि स করো তালে তালে ধ্বনি তো হরি হরি ধ্বনি। রাগেশ্রী রাগের মধ্যে গানটি গাইছি, রাগেশ্রী রাগ। অভিমানে চলে যেও না গো, অভিমানে চলে যেও না। আছে, শুনেছেন সবাই গান? এখনই শেষের গান গেও না, গেও না, এখনই শেষের গান গেও না গো, অভিমানে চলে যেও না না গো, অভিমানে চলে যেও না। ওই রাগটা, ওইটা একই রাগ, এটাও একই রাগ। রাগটা বোঝানোর জন্য গান বললাম, মান্না বাবুর গান গাইবো বলে বললাম না। গম গ গম গ গম 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 রে সনি স ধনি স গম ধ গ ধনি ধ ধনি ধ ধ ধনি ধ ধ ধনি নে ধনি নে ধনি নে গম ম গম ম গম ম গম রে সনি স ধনি স গম ধনি স গম রে রে স ধনি নি ধ ধ গম ধনি স করো তালে তালে ধ্বনি তো হরি হরি ধ্বনি। নাচত নট বড় ভঙ্গ সুরধ্বনির তীরে তীর মারিল সমবয় বালক সঙ্গ, সুরধ্বনির তীরে তীর মারিল সমবয় বালক সঙ্গে। সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে। হঠাৎ করে হরিনাম করতে করতে আমার মহাপ্রভুর বৃন্দাবনের ভাব মনের মধ্যে উদয় হয়েছে। আজ বৃন্দাবনের ভাব মনে হতে আজ মহাপ্রভু ছুটতে গিয়ে জড়িয়ে ধরলেন দাদা নিত্যানন্দকে। দাদা আমরা বৃন্দাবনে সকালবেলায় গোষ্ঠলীলা খেলা করতাম। আজকের এই পরিবেশ দেখে আমার সকালের গোষ্ঠীর কথা মনে হয়েছে, কিন্তু গোষ্ঠলীলা করব কেমন করে? সখা না হলে কি খেলা করা যায়? আমার বৃন্দাবনে 24 জন সখা ছিল, সেই 24 জন সবাইকে আমি কই নদিয়াতে আমি দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে আমি দেখতে পাচ্ছি না। 24 জনের মধ্যে 23 জন তাদের আমি দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে আমি দেখতে পাচ্ছি না। বলো দাদা নিতাই, আমার প্রাণের সখা, আমার প্রিয় সখা, আমার শ্রীদাম সখা কই? শ্রীদাম রে আমার শ্রীদাম সখাকে এনে দাও দাদা, নইলে আমি খেলতে পারছি না। হঠাৎ করে মহাপ্রভু শ্রীদামের কথা মনে হয়েছে, শ্রীদামের ভাব মনে পড়েছে। শ্রীদামের ভাব মনে পড়তে আজকের বৃন্দাবনের কথা মনে করে আমার নিমাই, আমার গৌর হরি নাম গাইতে গাইতে বৃন্দাবনের পথে চলে যাচ্ছে। নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে শ্রীদামের খোঁজে যাচ্ছে বৃন্দাবনে। কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয় রে
কাছে আয়, কোথায় রে ভাই শ্রীরাম সখা আয় রে কাছে আয়, কোথায় রে ভাই, কোথায় রে ভাই শ্রীরাম সখায় রে কাছে আয়, কোথায় রে ভাই শ্রীরাম সখা আয় রে কাছে আয়, আজ ভাবা বেশে ভাবা বেশে গৌর আমার, ভাবা বেশে গৌরা আজ ভাবা বেশে গৌর আমার, ভাবা বেশে গৌর আমার, ব্রজের পথে ধায়, পথে ধায়, পথে ধায়, কোথায় রে ভাই শ্রীরাম সখা আয় রে কাছে আয় রে, কোথায় রে ভাই শ্রীরাম সখা আয় রে কাছে আয়, শ্রীরাম রে, শ্রীরাম রে, শ্রীরাম রে, শ্রীরাম রে ওরে ভাই শ্রীরাম রে, শ্রীরাম রে, শ্রীরাম রে, শ্রীরাম রে শ্রীরাম রে, শ্রীরাম রে বলতে বলতে আমার মহাপ্রভু নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে যেই বৃন্দাবনের পথে পা দিতে যাবে, হাত টেনে ধরেছে নিত্যানন্দ প্রভু। দাঁড়া দাঁড়া নিমাই, কোথায় যাচ্ছিস? বৃন্দাবনে যাচ্ছিস? তুই বৃন্দাবনে যাচ্ছিস এই কথা যদি একবার সচিমায়ের কানে যায়, সচিমার বাঁচবে বলে তুই মনে করিস? আমার তৎক্ষণাৎ মা মৃত্যুবরণ করবে। বল, নিজের চোখের জল মোছাবি বলে মাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারিস? না দাদা, আমার শ্রীরাম সখার জন্য আমি আমার মাকে মৃত্যুর মুখে ঠেলে দেব, এ তো সম্ভব নয়। শোন নিমাই, তোর মা হলো জনম দুঃখিনী সচিমা। একদিন তোর মায়ের সব ছিল, আজ তোর মায়ের তুই ছাড়া কেউ নেই রে। তুই হলি আমার সচি মায়ের নয়নের মণি। মায়েরা, তোমরা যারা গান শুনতে এসেছো, এখানে বাবাদের সংখ্যার থেকে মায়েদের সংখ্যা অনেক বেশি। এই কথাটা তোমরাই কেবলমাত্র উপলব্ধি করতে পারবে, আর কেউ পারবে না। একটা রমণী, একটা নারী চিরকালের মধ্যে সব থেকে আনন্দ পায় সেই দিনে, সব থেকে বেশি আনন্দ পায় কোন দিনে? যেদিন জানতে পারে যে একটা সন্তানের জননী হতে চলেছে। সে একটা সন্তানের জননী হতে চলেছে, যা জানতে পারলে তার মতো খুশি আর কখনো হবে না। সেই মাটা সারা জীবন চেষ্টা করে যায়, যদি ছেলের কোলে মাথা রেখে মরতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তাহলে একটা ছেলের কোলে মা যদি মাথা রেখে মরে, মা ধন্য হয়ে যায়। কিন্তু মায়ের কোলে মাথা রেখে যদি সন্তান মরে যায়, এর থেকে বড় দুঃখ আর কেউ আছে ভাই? কিচ্ছু আছে সেই দুঃখ ছাড়া? যে মায়ের কোলে সন্তান হারিয়েছে সে মা জানে, আর কেউ জানবে না, আর কেউ বুঝবে না। যে মায়ের সন্তান হারা হয়েছে সেই মা বুঝবে। সচিমা হলো সন্তান হারা মা। তার 8টা কন্যা সন্তান জন্ম নিয়েছিল, কিন্তু এক এক করে কোলের কাছে মাথা রেখে সব মরে গেছে। তার বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে চলে গেছে। তার স্বামী জগন্নাথ মিশ্র, তিনিও অল্প বয়সে চলে গেছে। নিমাইকে তাড়াতাড়ি বিয়ে দিল। প্রথম স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া। সেই লক্ষ্মীপ্রিয়া চোখের সামনে সর্পদংশনে মৃত্যুবরণ করেছে। শেষ আশা ভরসা আমার নিমাই। তাই নিত্যানন্দ বলছে, নিমাই রে, তুই যদি মাকে ছেড়ে চলে যাস আমার মা আর বাঁচবে না। তুই কি সেইটা চাস মা মরে যায়?
প্রভু বলছে, না দাদা, আমার মা মরে যাবে এটা আমি কখনো চাইতে পারি? আমি চাইবো না, কিন্তু শ্রীরাম না হলে তো আমি খেলাও করতে পারছি না, কি করি, মহা মুশকিল হলো। তখন নিত্যানন্দ বলছে, আমি আছি কি করতে, তোর এই দাদাটা আছে কি করতে। শোন নিমাই, ভারতবর্ষ প্রত্যেকটা জায়গা আমার ভ্রমণ করা আছে, তুই নবদ্বীপ থাক, আমি যাব বৃন্দাবনে, আমি বৃন্দাবন থেকে তোর শ্রীরামকে ধরে নিয়ে এসে তোর সামনে হাজির করব। তুমি আনতে পারবে দাদা? নিশ্চয়ই, যদি না নিয়ে আসতে পারি তাহলে আমার এই মুখ আর তোকে কোনোদিন আমি দেখাবো না। এত বড় কথা বলে দিলাম, যা। তখন মহাপ্রভু বলছে, বেশ, তাহলে তুমিই যাও, আমি তাহলে নবদ্বীপ থাকি, তুমি গিয়ে আমার শ্রীরাম সখাকে নিয়ে এসো। আজ নিত্যানন্দ চললেন ওই বৃন্দাবন ধামে, আর মহাপ্রভু রইলেন নবদ্বীপে। তো চলুন মায়েরা, নিত্যানন্দ যখন যাচ্ছে বৃন্দাবনে, তাহলে আমরাও একটু বৃন্দাবনে যাই। যাবেন নাকি বৃন্দাবন? যেতে চান বাবা? আপনার এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন। বৃন্দাবন কারা গিয়েছেন হাত তুলবেন? দর্শকরা কে হাত তুলছে? আচ্ছা বেশ, অনেকেই গিয়েছে বৃন্দাবনে। বৃন্দাবনে গেলে কি বলতে হয় মায়েরা? রাধে রাধে। ও সে কি হরি হরি বললে হবে না? রাম রাম, শ্যাম শ্যাম, কৃষ্ণ কৃষ্ণ, তাহলে কি বলতে হবে? রাধে রাধে। তাহলে চিন্তা করুন, রাধারানীর ক্ষমতা কোথায়? বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হয়েছেন, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ হতে পারেননি, বৃন্দাবনের মালিক রাধারানী হয়ে দাঁড়িয়ে আছে। তাই বৃন্দাবনে আমরা যাব। তো চলুন মায়েরা, বৃন্দাবনে যখন যাবই, বৃন্দাবনে যাওয়ার সময় একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাব। গাইব ভজন না বাদ দেব? গাইব ভজন। তো চলুন একটা ভজন গাইতে গাইতে যাই। এই ভজনটা আমি সারেগামাপায় গিয়েছিলাম, আপনারা সবাই শুনেছেন, সেদিন টিভির পর্দায় শুনেছিলেন, আজকের আপনারা সামনে বসে আছেন, আপনাদের শোনাই ভজনটি। পায়োজি মেনে पायोजी मैंने पायोजी मैंने पायोजी मैंने पायोजी मैंने राम रतन धन पायो। पायोजी मैंने राम रतन धन पाओ। ध्वनि हरि राम रतन धन पायो। राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। राम रतन धन पायो। पायो राम रतन धन पायो। राम रतन धन पायो। पायो राम रतन धन पायो। राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। राम रतन धन पायो। राम रतन धन पायो। वस्तु अमोलित दिए मेरे सतगुरु। 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 আপনারা এখানে যারা যারা গান শুনছেন, দীক্ষা কারা নিয়েছেন হাত তুলুন। যারা যারা দীক্ষা নিয়েছেন, হ্যাঁ এবার একটু আলো হয়েছে। হ্যাঁ আচ্ছা বেশ, তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি সবাই আপনারা দীক্ষা নিয়েছেন। দীক্ষা মানে কি? কাকে দেব? তোকে দিয়ে খাবো?
ঠাকুরকে দিয়ে খা। ভগবানকে দিয়ে খাবো? কোথাকার মানে এসে জোগাড় করেছে দেখো। আপনারা ওই সব মানে টানে জানেন নাকি? খবরদারি সব মানের যে পাল্লায় পড়বেন না। দীক্ষা মানে দিয়ে খা নয়, এরকম এটা কোনো তাৎপর্য হলো না। দীক্ষার তাৎপর্যটা আজকের শুনে নিন, শুনুন। যেমন একটা এই যে দেখুন আপনাদের সামনে মন্দির রয়েছে, এই এত বড় একটা মন্দির আছে, মাঝখানে একটা শীতলা মায়ের মূর্তি রয়েছে। একটা মন্দিরের মধ্যে যেমন বিগ্রহ প্রতিষ্ঠা হয়, একটা সোনার মন্দিরে যেমন সোনার বিগ্রহ প্রতিষ্ঠা হয়, তেমনি দেহ হলো একটা মন্দির, কিন্তু দেহ মন্দিরের মধ্যে তো আর পাথরের বিগ্রহ প্রতিষ্ঠা করা যাবে না। তাই গুরুর কাছে মন্ত্র দিয়ে অদৃশ্য বিগ্রহ তৈরি করা থাকে। সেই মন্ত্ররূপী বিগ্রহ কর্ণের মাধ্যমে দেহ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করার নাম হলো গুরুচরণে দীক্ষা গ্রহণ করা। যখন কোনো তাৎপর্য শুনবেন সঠিক গুরুদের কাছে গিয়ে শুনবেন। ওই জাতা লোকের কাছে গিয়ে তাৎপর্য শুনলে ওই দিয়ে খা, নিয়ে খা, এইরকম নানান ব্যাখ্যা শোনাবে। ওই সব উল্টোপাল্টা ব্যাখ্যা শুনবেন না। শুনুন, যারা যারা দীক্ষা নিয়েছেন তারা প্রত্যেককে শুনে রাখুন। দীক্ষা নিয়েছেন মানে গুরুদেব আপনার কানের মধ্যে একটা বীজ মন্ত্র বলেছে, বলেননি? বলেছেন মানে ওইটা হচ্ছে অমূল্য রত্ন। ওইটাকে জপ করো, ধ্যান করো, সাধনা করো। কাঁচা হিরে দেখবে কোষ্ঠী পাথরের মতো দেখতে, চকচক করে না, কিন্তু সেটা যখন জহুরির কাছে পড়ে এমন ঘষা মাজা করে দেয় তার লক্ষ লক্ষ টাকা দাম হয়ে যায়। তেমনি ওই বীজ মন্ত্রটা হচ্ছে কাঁচা হীরের মতো। ওটাকে সাধনা করতে হবে, জপ করতে হবে, তপ করতে হবে, মনন করতে হবে, পূজন করতে হবে। করলে তুমি এমন রত্ন পাবে যে বিশ্ব ব্রহ্মাণ্ড বিকিয়ে যাবে ওই বীজ মন্ত্রের চমকে, তার আদর্শে, তার কৃপায়। ওই জন্য বলছে বস্তু অমৌলিক দিয়ে মেরে সতগুরু। এটা মীরাবাইয়ের ভজন। বস্তু অমৌলিক दिए मेरे सतगुरु, वस्तु अमोलिक दिए मेरे सतगुरु, कृपा कृपा कर अपनायो आयो जी मैंने, कृपा कर अपनायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो। चोर न लूटे खर्च न खूटे, चोर न लूटे खर्च ना खूटे, चोर न लूटे खर्च न खूटे, चोर न लूटे खर्च ना खूटे। दिन दिन बढ़त समायो। আপনারা মনে করুন দীঘাতে বেড়াতে গেছেন, এক বালতি জল তুলে নিয়ে আপনি মনে মনে খুব আনন্দ পাচ্ছেন, সমুদ্র কমিয়ে দিলাম। এক বালতি জল তুলে নিয়ে আপনি খুব আনন্দ পাচ্ছেন, সমুদ্রের জল কমিয়ে দিলাম। আপনার মতো পাগল কেউ আছে? আর পাগল কেউ আছে আপনার মতো? এক বালতি জল তুলে নিলে সমুদ্রের যেমন কিচ্ছু যায় আসে না, রাম হলো বিরাট কৃপার সমুদ্র। তার থেকে যদি এক বিন্দু কৃপা আমার লাভ হয়ে যায়, তাতে রাম সমুদ্রের কিছু যায় আসবে না, আমার জীবন পরিপূর্ণ হবে, আমার জীবন পরিপূর্ণ হবে। সুতরাং চোর না লুটে খরচ না খুটে, दिन दिन बढ़त समायो पायो जी मैंने, दिन दिन बढ़त समायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, मीरा मीरा
गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु सनि ध म ग म म ग म म ग म म ग म म ग म ग म ग म म ग म म ध म ध म ध नि ध नि ध नि ध म ग म ध म ग म ग स नि स ध नि स ग म ध ग म स नि स नि स ध ध नि ध नि ध स ध नि स नि ध स ध नि स नि ध स नि ध नि स म ग रि स रि नि रि स नि ध नि ध म म ग ग म ग ग म ग ग म ग म ग ग म रे ग म सा এতটাই নিচে সাগামা 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 ধানি ধানি ধামা মাগামা ধানি ধানি নে 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 ধানি নে ধানি নে ধানি ধানি নে ধানি নে ধানি সা ধানি সাগামা রে সা নি সা ধানি সা গা 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 ধানি সা মা 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 গা মা 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 গা মা 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 ধা মা 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 নি ধা 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 গা মা 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 নি ধা ধা গা মা মা নি ধা সা নি ধা মা গা মা মা gama ma gama gama dhani ni 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 dhani ni dhani ni dhani dhani ni ni dhani ni ni dhani ni ni sani dhani dha ma gama sani ni sani sa dhani dha ma gama dhani sa dha dhani sa ga 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 dhani sa ma 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 gama ma gama ma gama gama ma gama ma dha ma dha ma gama ga sani sa dhani dha ma ga gama ni 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 sa 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 ni 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 dha 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 gama dhani sa dha gama dhani sa sa gama dhani sa meera ke prabhu गिरिधर नागर हरख हरख यश गायो पायो जी मैंने हरख हरख यश गायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो 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 धन पायो राम रतन धन पायो राम रतन धन पायो धन पायो राम रतन धन पायो जी मैंने राम रतन धन राम रतन धन राम रतन धन पायो वृंदावनं सखी भूववितनोति कीर्तिं यद् देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनुमत्तमयूरनृत्यं प्रेक्षादिसान्य परतान्य समस्तसत्त्वम् সবাই একবার বদন ভরে জয়ধ্বনি দিবেন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। আমরা কোথায় এলাম মায়েরা? বৃন্দাবনে। কার সঙ্গে সঙ্গে এলাম? কত ভালো কীর্তন শুনছে, এবার তো আমি কোষ্ঠীপাতরে ঘষে দেখব কার সঙ্গে এলাম বাবা। একটা মা উত্তর দিয়েছে কিন্তু আমি শুনতে পেয়েছি, নিত্যানন্দের সঙ্গে আমরা বৃন্দাবন এলাম। আচ্ছা, কাকে খুঁজবো বলে বৃন্দাবনে এলাম? শ্রীরাম সখাকে। বাহ, এই তো আপনারা মন দিয়ে শুনছেন। এইরকম মন দিয়ে কীর্তন শুনলে আপনাদেরও শুনতে ভালো লাগবে আর আমাদেরও গাইতে ভালো লাগবে, তবেই না আদান প্রদান হবে। শ্রীরামকে খোঁজার জন্য নিত্যানন্দ এসেছেন বৃন্দাবনে। এখন সমস্যা হলো, দাপর যুগের বৃন্দাবন আর কলিযুগের বৃন্দাবন তো এক নয়। দাপর যুগের বৃন্দাবন মানে হচ্ছে ফুল গাছ জঙ্গল পাহাড় ঘেরা একটা গ্রাম, আর এখনকার দিনের কলিযুগের বৃন্দাবন মানে শুধু মন্দির আর মন্দির আর মন্দির, চারিদিকে হোটেল মন্দির নানান ধরনের সব কীর্তিকলাপ ছড়িয়ে রয়েছে। তো এখনকার বৃন্দাবন আর আগেকার বৃন্দাবন তো এক নয়। তো নিত্যানন্দ এসে মনে মনে ভাবছে, সর্বনাশ, বৃন্দাবন তো এলাম, কিন্তু এই বৃন্দাবনে শ্রীরাম কোথায় আছে আমি কি করে বুঝবো, কি করে জানবো? আর যদি না নিয়ে যেতে পারি, মুখ তো দেখাবো না বলেছি নিমাইকে, তাহলে কি হবে? তাহলে কি আর ফিরতে পারবো না? তাহলে কি আর ফিরতে পারবো না?
তখন নিত্যানন্দ একটা বুদ্ধি করলেন। নিত্যানন্দ বুদ্ধি করলেন যে আজকের হাঁক ডাক দিয়ে যদি দেখি আমার কথা শুনে যদি শ্রীরাম বেরিয়ে আসে। তাই নিত্যানন্দ জোরে জোরে চিৎকার করে ডাকছে শ্রীরাম শ্রীরাম বলে, শ্রীরাম শ্রীরাম, কোথায় ভাই শ্রীরাম? কোথায় ভাই তুই? একবার বেরিয়ে আয়, আমার নিমাই তোর জন্য পাগল, খেলা করতে পারছেন না তোকে ছাড়া, একবার বেরিয়ে আয়। সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু পেল না বাবা। কেন পেল না? এইটাই তো আসল ঘটনা। গৌর শ্রীরামের মিলন লীলায় এইটা হচ্ছে আসল ঘটনা, যে শ্রীরাম কেন নবদ্বীপে আসেনি। এইটা না জানলে লীলাটার জানা হবে না। ওই জন্য এইটাকে ভালো করে জানতে হবে। শোনো মায়েরা, এইটা জানতে গেলে একটু বৃন্দাবনের লীলায় যেতে হবে। বৃন্দাবনে কৃষ্ণ 24 জন সখা নিয়ে খেলা করত প্রত্যেক দিন। এই 24টা বন্ধুর নাম আপনারা প্রত্যেককে জানেন? প্রত্যেকটা নাম আপনারা জানেন? কে কে জানেন হাত তুলুন। কেউ জানেন না? হাত তুলছেন না মানে কেউ জানেন না। তাহলে কি জানতে চান নাকি জানতে চান না? বলবো 24টা নাম বলবো? তাহলে মায়েরা গুনে নাও, 1 2 3 4 করে গুনে নাও। গুনো দেখি। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হয়েছে? 12 জন। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা, আর 12 জন ছিল উপসখা। এবার উপসখার নামগুলো আবার গুনে না, আরেকবার গুনো। হলায়ুধ, বরুধপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। বলো কজন হলো? তাহলে 12 12 কত হয়? এই হচ্ছে কৃষ্ণের 24টা বন্ধুর নাম। এই 24টা বন্ধুর সঙ্গে কৃষ্ণ রোজ খেলা করতে যেত যমুনার তীরে। হ্যাঁ, কিভাবে খেলা করতো মায়েরা? তারা ধুলায় গড়াগড়ি দিত, আম পেড়ে নিয়ে আসতো, এঁঠো আম নিয়ে কৃষ্ণের মুখের মধ্যে দিত। যে ভগবান কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছে, সেই ভগবান আজকের ওই সখাদের পাল্লায় পড়ে যমুনার তীরে ধুলোয় গড়াগড়ি দিয়ে বেড়াচ্ছে। ধুলোয় গড়াগড়ি দিয়ে বেড়াচ্ছে। ভাবতে পারছেন ভগবানের লীলা কোন জায়গায় আছে? ভগবান যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, তখন বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃজন করেন, তখন তিনি ঐশ্বর্যময় ভগবান। আর সেই ভগবান যখন বৃন্দাবনে ওই সখাদের সঙ্গে যমুনার তীরে গড়াগড়ি দিয়ে বেড়ায়, তখন সেই ভগবান হয় মাধুর্যময় ভগবান। মাধুর্য আর ঐশ্বর্য আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এগুলো খুব কঠিন কঠিন কথা, আপনারা হয়তো অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না। সোজা ভাষায় আপনাদের তাহলে বোঝাতে হবে। যেমন রাষ্ট্রপতি যখন তার চেয়ারে বসেন, তখন তিনি রাষ্ট্রপতি, তিনি ভারতবর্ষের দায়িত্ব নেন। আর রাষ্ট্রপতি যখন ঘরে যান, তখন কি রাষ্ট্রপতির মতো আচরণ করেন? তখন সে কারোর বাবা, তখন সে কারোর স্বামী, তখন সে কারোর ছেলে, তখন বাড়ির লোকেদের সঙ্গে ভালোবাসায় এসে মিশে যায়। কিন্তু চেয়ারে যখন বসেন, তখন সে ভারতবর্ষের রাষ্ট্রপতি। তাই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন তিনি ক্রিয়েট করেন, তিনি যখন ক্রিয়েট করেন, তখন তিনি ঐশ্বর্যপূর্ণ ভগবান। আর সেই ভগবান যখন প্রেমের পাল্লায় পড়ে বৃন্দাবনে তিনি খেলাধুলা করেন, তখন তিনি হলেন মাধুর্যময় ভগবান। ওই জন্যই তো কাজী নজরুল ইসলাম গান লিখেছিলেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। তাই না? শুনেছেন তো গানটি? খেলিছ এ বিশ্ব। কি গানটা গাইবো? আবার গাইবো? এই গান বললেই এরা গাইতে বলছে, সর্বনাশ। এ তো শুনেছেন গান, আবার কত গাইব? তবুও শুনবেন? আচ্ছা, কাজী নজরুল ইসলামের একটা শ্রেষ্ঠ উপহার আমাদের প্রতি।
আমরা কাজী নজরুল ইসলামকে চিনতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু যারা চিনেছে তারা কাজী নজরুল ইসলামকে বুঝেছে। সম্প্রীতি কি হতে পারে, সাম্প্রদায়িকতার বিদ্বেষ ছাড়িয়ে মনুষ্যত্বের প্রেম কেমন হতে পারে, আমার নজরুল ইসলাম হচ্ছে তার উজ্জ্বল উদাহরণ। হ্যাঁ, মোরা এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা শুধু একটা হিন্দু গাইলে চলবে না, এটা এই মুসলমানেরও গাইতে হবে। নজরুল ইসলাম সবার জন্য লিখে গেছেন, শুধু হিন্দুর জন্য লেখেননি, মুসলমানের জন্যও লিখেছেন। তাই তিনি সাম্প্রতিকতার অনেক ঊর্ধ্বে নজরুল ইসলাম। তাই তিনি হচ্ছেন মনুষ্যত্বের এক জ্বলন্ত উদাহরণ। তিনি ভারতবর্ষের জন্য জেলও খেটেছেন, তিনি গানও গেয়েছেন, তিনি গান লিখেওছেন, তিনি প্রেমও করেছেন, তিনি সকল কিছু করেছেন। এই ক্ষণজন্মা পুরুষটি। খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলেছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে, খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলেছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা তুমি মগ্ন লীলা বিলাসে। আজকে আপনারা খোলা আকাশের নিচে বসেছেন। হ্যাঁ, আমরা সাধারণত কীর্তনে খোলা আকাশের নিচে কেউ বসি না, আমরা প্যান্ডেলের তলায় বসি। কিন্তু আজকে একবারে পুরো আকাশটাই আমাদের প্যান্ডেল, পুরো আকাশটাই আমাদের মণ্ডপ। এই মহাকাশ, এই বিশ্ব, এই ব্রহ্মাণ্ড, আমরা সেই ব্রহ্মাণ্ডের মধ্যে ধুলোর থেকেও অধম একটা জীব, ধুলোর থেকেও অধম। এখানে প্রচুর লাইট জ্বলছে বলে আকাশে দেখা যাচ্ছে না। লাইটটা যদি একবার অফ হয়ে যায়, আপনারা সন্ধ্যেবেলায় আকাশে দেখবেন মিট 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 করে বিভিন্ন তারা জ্বলছে। যে তারাটার আলো তুমি আজ এখান থেকে এই নাচক থেকে দেখতে পাচ্ছ, ওই আলোটা আজকের আলো নয় গো মায়েরা, ওই আলোটা অনেক হাজার হাজার বছরের পুরনো আলো। পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডের সব থেকে গতি কার বেশি? যারা ভূগোল পড়েছেন তারা জানবেন। হ্যাঁ, জ্যোতির্বিজ্ঞান যারা পড়েছেন জানবেন, লাইটের সব থেকে আলো বেশি, মানে গতি বেশি। ফিজিক্স যারা পড়েছেন জানবেন যে লাইটের সব থেকে গতি বেশি, অথচ ওই তারার থেকে এই লাইটটা পৃথিবীতে আসতে হাজার বছর সময় নিচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে কত দূরে ওই তারাটা আছে। এই বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডটা ভগবানের তলায় কেমন? পায়ের তলায় ধুলোর মতো ধুলো। ওই জন্যই নজরুল ইসলাম লিখেছে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে, খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলেছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলেছ
তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। আমাদের আকাশে সূর্য কটা মায়েরা? বাবা রাত্রেবেলা সূর্য দেখবো কি করে রাত্রেবেলা? আরে বাবা এখন নয়, রাত হয়েছে, 6টার সময় তো সূর্য উঠবে। কটা সূর্য আসবে আকাশে? একটাই। এইরকম পৃথিবীতে কত যে মিলিয়ন ট্রিলিয়ন লক্ষ লক্ষ কোটি সূর্য আছে তোমরা জানো কি? তোমরা জানো? আমাদের এই সোলার সিস্টেমটার মতো সোলার সিস্টেম 429 মিলিয়ন রয়েছে আমাদের গ্যালাক্সিতে। আর এইরকম গ্যালাক্সি মিলিয়ন ট্রিলিয়ন রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। কে কটা হিসেব জানে? জানি আমরা। এই সমস্ত কিছু ভগবানের কাছে কেমন? ভগবানের পায়ের তলায় ধুলোর মতো। কাজী নজরুল ইসলামের মতো দর্শন আর কে বুঝবে বাবা? বলছে তারকা রবি শশী খেলো না তব হে উদাসী। উদাসী কেন বলল? উদাসী বলার কারণ কি? উদাসী বলার কারণ এই কারণ যে একটা বড় লোকের ছেলে, মনে করুন আম্বানির বাড়িতে যদি একটা নাতি হয়, এই যে আম্বানি, মুকেশ আম্বানি আছে না, এই তো কিছুদিন আগে একটা ছেলের বিয়ে হলো, তাই যদি এবার একটা নাতি হয়, তা সেই মুকেশ আম্বানির যদি একটা নাতি হয়, সেই নাতির কি খেলনার কোনো অভাব আছে? কোনো অভাব থাকবে মায়েরা? ভারতবর্ষের যত খেলনা থাকবে ওর বাড়িতে সবগুলো খেলনা থাকবে। এই এতগুলো খেলনা পেয়ে গেলে ওই বাচ্চাটার কি আর সব খেলনাতে মন বসবে? কোনোটার প্রতি ভালোবাসা আসবে, কখনো কোনোটার প্রতি অন্য ভালোবাসা হবে। তেমনি বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান কোথায় কেমন করে তৈরি করে রেখেছে ওই উদাসী ভগবান নিজেও জানেন না হয়তো তার চরণের তলায় কত সূর্য ঘোরাফেরা করছে। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। সারে গামা মা গামা মা গামা মা গামা মা গামা মা গামা মা গামা পাদা পাদা মা পা গামা পা মা গামা রে রে সা সাগা মাধা মাদা দা মাদা মাদানি সানি সাধা মাদানি রে 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 দা মা রে রে সা সারে গামা রে গাধা মারে সারে গামা সারে গামা সারে গামা। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু মানবনে খেলিছ এ বিশ্ব লয়ে নিতাই গৌর হরিনাথ শিশু